ডক্টর ইউনূস ম্যাজিকে বদলে যাচ্ছে বাংলাদেশের পুরোপুরি দৃশ্য। শুধু এমনটাই নয়, আমাদের সঙ্গে বহির্বিশ্বের যে একটা সম্পর্ক সেটা কিন্তু আগের তুলনায় এখন অনেকটা ভালোর পথে। এই ব্যক্তি হচ্ছে একটা গ্লোবাল অ্যাসেট। এই অ্যাসেটটাকে আমরা বাংলাদেশি যারা আছি তারা সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাকে ব্যবহার করে আমরা আমাদের দেশটাকে সুন্দর করে সাজানোর একটা সৌভাগ্য আমাদের হয়েছে। তিনি এখন পর্যন্ত তার সরকারে থাকাকালীন যে সফলতা দেখিয়েছে তাতে আমরা আনন্দিত। এই সরকারকে নিয়ে আমরা গর্ববোধ করি, কারণ একটা ভঙ্গুর পরিস্থিতিতে তিনি একটা সরকারে বসেছেন এবং দেশের দেশের বাহিরের যে অস্থিরতা সেটা কিন্তু অনেকটাই এখন তিনি স্বাভাবিক পথে নিয়ে এসেছেন। এই ব্যক্তি দ্বারা আমরা কিছু ম্যাজিক দেখতে পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে রোহিঙ্গা ইস্যু। আমাদের একটা এক্সট্রা একটা অতিরিক্ত যে আমাদের ঝামেলা আমরা পোহাচ্ছিলাম সেটা কিন্তু এখন অনেকটা মাথা থেকে আমাদের বোঝা কমে যাচ্ছে। ডক্টর ইউনূস ম্যাজিকে এখন পর্যন্ত ইতিমধ্যে 1,80,000 রোহিঙ্গাকে তাদের দেশে ফেরত নেওয়ার কথা দিয়েছে মায়ানমার যে সরকার আছে তারা। শুধু এমনটাই নয়, আমাদের সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারতের যে একটা অস্থিরতা চলছিল, তাদের সঙ্গে আমাদের যে একটা দুঃসম্পর্ক চলছিল, সেটা কিন্তু গতকাল তিনি একটা বৈঠকে অনেকটা ক্লিয়ার করে দিয়েছে। তার যে কতটুকু যোগ্যতা, তার যে কতটুকু মর্যাদা, সেটা কালকের বৈঠকে বাংলাদেশবাসী দেখেছেন, বহির্বিশ্ব দেখেছেন। সেখানে জনাব মোদি সাহেবও তার সম্মানটা তাকে দিয়েছেন, ইউনূস সাহেবকে। সেক্ষেত্রে আমাদের কূটনৈতিক পাড়া বলি, আমাদের বহির্বিশ্বের যোগাযোগ বলি, সেটা কিন্তু আগের তুলনায় অনেকটা এখন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বা আমরা এখন মাথা চারা দিয়ে মাথা উঁচু করে যে কোনো রাষ্ট্রের সঙ্গে কথা বলতে পারছি। আমাদের এই ম্যাজিক ম্যানকে আমরা যদি সঠিকভাবে একটু ব্যবহার করতে পারি, আমাদের দেশটা আমরা বিশ্বাস করি স্বর্ণ দ্বারা বাঁধানো পসিবল। কারণ তিনি বিশ্বমানের একজন নেতা। তার নেতৃত্বে যদি বাংলাদেশটা কয়েকটা সময় মানে কয়েকটা বছর থাকতে পারে, অন্তত এই যে যোগাযোগ, গ্লোবাল যোগাযোগ বলি বা তার যে বিচক্ষণতা, তার যে দক্ষতা, তিনি আমাদেরকে পরিপূর্ণ সুন্দরভাবে দেশটাকে গড়ার একটা জায়গা তৈরি করে দিতে পারবে। বাংলাদেশের মানুষ এখন তার প্রতি অনেকটা আশ্বস্ত, বা তার প্রতি অনেকটা মানুষের ভরসা তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে। আমরা যাকে জিজ্ঞেস করি সবাই বলছে যে অন্তত তাকে একটা সময় দেওয়া উচিত, তিনি দেশটাকে পরিচালনা করুক। আমাদের প্রথমেই বলেছি, আমাদের কে কোন সরকার দেশ পরিচালনা করছে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখতে চাচ্ছি, আমরা জনগণ, আমাদের যে ইচ্ছা সেটা হচ্ছে ইচ্ছা বলতে চাওয়া, আমাদের চাওয়া সেটা হচ্ছে আমাদেরকে ভালোভাবে পরিচালনা করুক, আমাদেরকে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে দেখ, আমাদেরকে সহনশীল পর্যায়ে খাবার দাবার কেনার একটা ব্যবস্থা করে দেয়, আমাদের ইনকাম সোর্স বাড়িয়ে দেওয়া হোক। আমরা যদি এই সরকারের আমলে এই সুবিধাগুলো পাই, তাহলে তো এই সরকার থাকতে আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের দেশে দলীয় সরকার আসুক, আমরাও চাই সেটা, কিন্তু এই সরকারটার দ্বারা যদি আপনারা ব্যবহার করে অন্তত তাকে দিয়ে উপকার পান, উপকৃত হন, সেটা তো খারাপ দিক না। এর দ্বারা আগে আপনি ইনাকে ব্যবহার করে আপনারা দেশটাকে সুন্দরভাবে আগে পরিচালনা করার একটা জায়গা দেন। যখন দেশটা সুন্দরভাবে ঘোরা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা সরকারে আসেন, দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। তখন আমরা জনগণ, আমাদের চাওয়া হচ্ছে এই সরকারের প্রধানকে অন্তত আর কয়েকটা বছর সময় দেওয়া হোক, এবং তিনি যে তার যে লবিং, তার যে যোগাযোগ, সেটা যদি তিনি আমাদের দেশের জন্য সঠিকভাবে যেভাবে ব্যবহার করছেন, তা যদি ধারাবাহিকভাবে করে, অব্যাহতভাবে করে, তাহলে আমরা কিন্তু আরও ইন্টারন্যাশনালি যোগাযোগ আমাদের বাড়বে। আমরা অন্যান্য দেশের সঙ্গে আমাদেরকে আর মাথা নিচু করে কথা বলতে হবে। আমরা এখন পর্যন্ত সেটার প্রমাণ পেয়ে গেছি। তো আমরা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাছে আবদারি করব, আপনারা এই সরকার প্রধানকে সময় দিন, তার দ্বারা আমরা দেশটাকে গড়ার একটা সুযোগ পেয়েছি। তিনি যদি আমাদের কাছে ব্যবহার হতে চান, আমরা তাকে কেন ব্যবহার করব না? তাকে ব্যবহার করলে তো আমাদের সুবিধা হবে। তারকে ব্যবহার করলে আমাদের দেশটা স্বর্ণের দ্বারা আমরা বাঁধাতে পারবো। তার দ্বারা আমরা অনেক কিছু পাবো বহির্বিশ্ব থেকে। আমরা একটা ছোট দেশ, আমাদের দেশে আমাদের জনগণের তুলনায় দেশটা তো ছোট, সেক্ষেত্রে আমাদের খরচটাও বেশি। আমরা যে জনগণ আছি, আমাদের জনগণের চিন্তা ভাবনা করে হলো এই সরকারকে রেখে অন্তত আপনারা আমাদের দেশটাকে সুন্দরভাবে চালানোর একটা জায়গা তৈরি করুন।
এতে আমরাও উপকৃত হব, আপনাদেরও গর্ব হবে, আপনারা গৌরব করে বলতে পারবেন আমরা ইউনূস ধারা একটা উপকার